নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি অভিক। শুরু করছি এই মুহূর্তে যে খবরে নজর রাখবো, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব আরও একবার প্রকাশ্যে। বাসন্তীর ঘটনা, সেখানে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি এই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বকে কেন্দ্র করে, এবং যুব তৃণমূল নেতাকে মারধর করার অভিযোগ উঠেছে। এই মুহূর্তে বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি রাজু। রাজু, ঠিক কি কারণে তা তৃণমূলের এই গোষ্ঠীদ্বন্দ্ব? দেখো অভিক, গতকাল তৃণমূলের একটি ঘোষিত কর্মসূচি ছিল। সেই সময় চন্দ্রিমা ভট্টাচার্য যখন আসছিলেন তখন কিন্তু বিধায়ক শ্যামল মণ্ডলের বিরুদ্ধে কিন্তু বেশ কিছু অভিযোগ আনেন, এবং তারপরেই কিন্তু যে সকল মিটিং এ যাচ্ছিল কর্মী সমর্থকরা তারা বাধাপ্রাপ্ত হয়, এবং সেই রাত আজ সকালে চলে আসে। এবং এক তৃণমূল কর্মী, যুব তৃণমূল কর্মী যে গতকালকে নেতৃত্ব দিয়েছিল, তাকে কিন্তু বেধড়ক মারধর করা হয় বাসন্তীর কলতলা এলাকা। তারপরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। বেগ পেতে হয় পুলিশ প্রশাসনকে, সাথে সাথে বাসন্তী থানার পুলিশ চলে আসে। একেবারে ধন্যবাদ রাজু তোমাকে। এতক্ষণ সরাসরি আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি রাজু। এই মুহূর্তে সরাসরি নজর রাখবো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এই মুহূর্তে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে শ্রদ্ধা জ্ঞাপন জানানোর জন্য তিনি পৌঁছে গেছেন। সেই ছবি এই মুহূর্তে সরাসরি আপনাদের দেখাচ্ছি, যেখানে নেতাজির জন্মজয়ন্তী উপলক্ষেই যে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, সেই সরকারি অনুষ্ঠানেই এই মুহূর্তে উপস্থিত হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং রাজ্য জুড়েই আজ নেতাজি সুভাষচন্দ্র বসুর 126তম জন্মবার্ষিকী এবং নেতাজি জন্ম জয়ন্তী উপলক্ষেই আজ এই মুহূর্তে ধর্মতলাতে উপস্থিত রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্সক্লুসিভ সেই ছবি এই মুহূর্তে কলকাতা টিভির পর্দায় আপনাদের সামনে আমরা তুলে ধরছি, যেখানে দেখতে পাচ্ছেন এক্সক্লুসিভ সেই ছবি, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই মুহূর্তে উপস্থিত হয়েছেন নেতাজির জন্ম জয়ন্তী উপলক্ষে যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানেই যোগদান করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শ্রদ্ধা জ্ঞাপন করবেন তিনি। সেই ছবি এই মুহূর্তে আপনাদের সামনে আমরা দেখাচ্ছি, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উপস্থিত রয়েছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিমও। এবং আর কিছুক্ষণের মধ্যেই নেতাজি সুভাষচন্দ্র বসুর 126তম জন্মদিবস উপলক্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি শ্রদ্ধা জ্ঞাপন করবেন। ইতিমধ্যেই তিনি সেইখানেই পৌঁছে গেছেন, এবং সেই ছবি সরাসরি আপনাদের সামনে আমরা এক্সক্লুসিভ তুলে ধরছি। সেই ছবি এই মুহূর্তে এক্সক্লুসিভ আপনাদের সামনে আমরা তুলে ধরছি, যেখানে দেখতে পাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উপস্থিত হয়েছেন। আজ রাজ্য জুড়েই পালিত হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিবস, 126তম জন্মদিবস পালিত হচ্ছে। এবং ধর্মতলায় সেখানে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সঙ্গে রয়েছেন মেয়র ফিরহাদ হাকিম, ইন্দ্রনীল সেনগুপ্ত তিনি উপস্থিত রয়েছেন। এবং আর কিছুক্ষণের মধ্যেই শ্রদ্ধা জ্ঞাপন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ছবি এই মুহূর্তে এক্সক্লুসিভ কলকাতা টিভির পর্দায় আপনাদের সামনে আমরা তুলে ধরছি, যেখানে দেখতে পাচ্ছেন আজ নেতাজির জন্মজয়ন্তী উপলক্ষেই যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে রাজ্য সরকারের তরফে, সেই অনুষ্ঠানে এই মুহূর্তে অংশ নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রয়েছেন ইন্দ্রনীল সেনগুপ্ত, কলকাতার মেয়র ফিরহাদ হাকিম তিনি উপস্থিত রয়েছেন, এবং একাধিক মন্ত্রীরা তারা এই মুহূর্তে উপস্থিত হয়েছেন সেখানে। আর কিছুক্ষণের মধ্যেই শ্রদ্ধা জ্ঞাপন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেশনায়ক সুভাষচন্দ্র বসুর 126তম জন্মদিবস উপলক্ষেই এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ছবি দেখছেন, যেখানে আর কিছুক্ষণের মধ্যেই শ্রদ্ধা জ্ঞাপন করবেন তিনি। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। দেবাশিস, এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সেখানে পৌঁছে গেছেন, কি দেখছো? দেখো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ আগেই তিনি এখানে এসেছেন, এবং ঠিক নির্ধারিত সময় 12টা 15 সেখানে তিনি নেতাজি মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানাবেন রাজ্য সরকারের পক্ষ থেকে। রাজ্য সরকার এখানে ইতিমধ্যেই মঞ্চে কিন্তু উপস্থিত হয়েছেন বিশিষ্ট ব্যক্তিরা। তার মধ্যে দেখা যাচ্ছে এখানে রয়েছেন রাজ্যের মুখ্য সচিব, রয়েছেন স্বরাষ্ট্র সচিব, এছাড়াও রয়েছেন নেতাজি পরিবারের চন্দ্র বসু, তিনি কিন্তু সপরিবারে রয়েছেন এখানটা। এছাড়াও রয়েছেন শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী তারা প্রত্যেকেই এখানে রয়েছে।
এবং এই মঞ্চে দেখা যাচ্ছে যে এই মূলত আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে দাবিটা করে আসেন ইতিমধ্যে যেন রাজ্য সরকারের পক্ষ থেকে নেতাজির এই জন্মদিনে উপলক্ষে 126তম জন্মবার্ষিকী উপলক্ষে কিন্তু ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার। এই দাবিটি কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার করে আসছে যে নেতাজির সারা দেশে নেতাজির কিন্তু একটা আবেগ মানুষের কাছে, সারা দেশে জাতীয় ছুটি দিয়ে ঘোষণা করার জন্য। এর পাশাপাশি এরা বহু আগে থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে আসছিলেন যে বর্তমান কেন্দ্রীয় সরকার নেতাজির যে প্ল্যানিং কমিশন তৈরি করা প্ল্যানিং কমিশন, সেই কমিশন কিন্তু তারা বন্ধ করে দিয়েছে এবং সেই প্ল্যানিং কমিশন যদি আবারও নিয়ে আসা হয় তার দাবি কিন্তু আগেও জানিয়েছেন, আবারও তিনি আজকের এই মঞ্চ থেকে জানাতে পারেন। এবং এর পাশাপাশি নেতাজি সারা দেশ আজকে সারা রাজ্য জুড়ে কিন্তু নেতাজির এই জন্মবার্ষিকী জন্মবার্ষিকী কিন্তু মহাসমারোহে পালন করা হচ্ছে, যেটা রাজ্য সরকারের পক্ষ থেকে ঠিক এই ময়দান সংলগ্ন এই অঞ্চলে রেড রোড সংলগ্ন অঞ্চলে ঠিক 12টা 15 সময় নেতাজি মূর্তিতে মাল্যদান করে কিন্তু করবেন। এবং প্রত্যেকবার দেখা গেছে মুখ্যমন্ত্রী নিজে যেমন তিনি মাল্যদান, পাশাপাশি যে সমস্ত বিশিষ্ট মানুষরা আছেন তাদেরকেও ডেকে নেওয়া হয় সেখানটা, তারাও কিন্তু শ্রদ্ধা জানায়। রাজ্য সরকারের পক্ষ থেকে নেতাজিকে যেমন শ্রদ্ধা জানানো হবে, পাশাপাশি আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই দাবিগুলো তুলতে পারে। কারণ নেতাজির অন্তর্ধান নিয়ে কিন্তু এখনো সারা ভারতবর্ষের মানুষের কিন্তু একটা আবেগ রয়েছে। এখন তারা জানতে চান যে নেতাজি ঠিক কি হয়েছিল 1945 সালের ঠিক 18ই আগস্ট যখন নেতাজি তাইহুকে বিমানবন্দর যেখানে দুর্ঘটনা বলা হচ্ছে, অনেকেই মনে করেন নেতাজি সেই সময় সেই দুর্ঘটনা মানেনি, আবার অনেকে মনে করছে বা মনে করা করছে। এবং সেই বিষয়টা নিয়ে ঠিক কি অবস্থায় রয়েছে এটাই কিন্তু জানতে চায় দেশের মানুষ, বাংলার মানুষের কিন্তু একটা আবেগ, সবটা মিলিয়ে কিন্তু আজকে সেই দাবিগুলো তুলে আসতে পারে। কিন্তু আমার কেন ইতিমধ্যে রাজ্য সরকারের পক্ষ থেকে সমস্ত ফাইল কিন্তু তারা কিন্তু রাজ্য সরকার পুলিশ মিউজিয়ামে কিন্তু রাখা হয়েছে, রাজ্য সরকারের কাছে যে হয়েছিল সেই দাবিটা আবারও তুলে আসতে পারে এমনটাই কিন্তু মনে করছে রাজনৈতিক মহল। ধন্যবাদ তোমাকে দেবাশিস সেনগুপ্ত। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি এবং রেড রোডে এই মুহূর্তে উপস্থিত হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বেলা 12টা নাগাদ তিনি পৌঁছে যান সেখানে এবং আর কিছুক্ষণের মধ্যেই নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করবেন তিনি। পণ্ডিত অজয় চক্রবর্তী সহ উপস্থিত অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সমবেত সবাইকে জানাই নমস্কার। নেতাজি সুভাষচন্দ্র বসুর 126তম জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানের শুরুতেই তথ্য ও সংস্কৃতি বিভাগের শিল্পীরা নিবেদন করছেন 3টে সঙ্গীত। প্রথমে বাংলার মাটি বাংলার জল, তারপর সুভাষজি এবং তৃতীয় গান কদম কদম বড়াই যা।
की तू कौम पे लुटाए जा। शेर हिंद आगे बढ़, मरने से फिर भी तू न डर। तू शेर हिंद आगे बढ़, मरने से फिर भी तू न डर। तू शेर हिंद आगे बढ़, मरने से फिर भी तू न डर। उड़ा के दुश्मनों का सर जोशे वतन बढ़ाए जा। उड़ा के दुश्मनों का सर जोशे वतन बढ़ाए जा। कदम कदम बढ़ाए जा, खुशी के गीत गाए जा। ये जिंदगी है कौम की, तू कौम पे लुटाए जा। कदम कदम बढ़ाए जा, खुशी के गीत गाए जा। ये जिंदगी है कौम की, तू कौम पे लुटाए जा। रक्त में उबाल है, तू जिंदा एक मिसाल है। बारूदों की बारिशों में सरहदों की ढाल है। जोश तेरा बाण है, तू निर्भय सा तीर है। युद्ध तेरा मान है, तू शूर है, तू वीर है। हिम्मत तेरी बढ़ती रहे, खुदा तेरी सुनता रहे। हिम्मत तेरी बढ़ती रहे, खुदा तेरी सुनता रहे। हिम्मत तेरी बढ़ती रहे, खुदा तेरी सुनता रहे। जो सामने तेरे अड़े तू हाथ में मिलाए जा। जो सामने तेरे अड़े तू हाथ में मिलाए जा। कदम कदम बढ़ाए जा, खुशी के गीत गाए जा। ये जिंदगी है कौम की, तू कौम पे लुटाए जा। कदम कदम बढ़ाए जा, खुशी के गीत गाए जा। ये जिंदगी है कौम की, तू कौम पे लुटाए जा। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, উপস্থিত হয়েছেন বিশিষ্ট মানুষেরা। প্রত্যেককে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে আমরা প্রণাম জানাই এবং আজকের এই দিনটি আমরা প্রত্যেক বছর ঠিক এইভাবেই উদযাপন করি। আমাদের মধ্যে এই মুহূর্তে উপস্থিত হলেন শ্রী সুগত বসু এবং শ্রী সুমন্ত্র বসু। ওনাদের আহ্বান করছি মঞ্চে আসার জন্য এবং অজয় দা এবং পরিবারে যারা আছেন সবাইকে অনুরোধ করছি আপনারা যদি এই মঞ্চে চলে আসেন। এবং যে অ্যালবামটি আজকে প্রকাশিত হবে অজয় দার সঙ্গে যারা আছেন, জিৎ রয়েছে, বাবুল রয়েছে, স্বাগতা রয়েছে, মনোমা রয়েছে, সবাইকে অনুরোধ করছে আপনারা এই মঞ্চে চলে আসুন। ঠিক এখন ঘড়িতে ঠিক দুপুর 12:15 সাইরেন ও শঙ্খধ্বনির মধ্যে দিয়ে আমরা এই মুহূর্তকে স্মরণীয় করে তুলছি। এখন মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে নেতাজি মূর্তির পাদদেশে পুষ্পার্ঘ্য অর্পণ করে দেশনায়ক নেতাজির প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য অনুরোধ জানাচ্ছি। এরপর সমবেত বিশিষ্টজনেরা যারা এখানে উপস্থিত আছেন একে একে পুষ্পার্ঘ্য অর্পণ করবেন। সুভাষজি গানটা সাথে সাথে পুষ্পার্ঘ্য অর্পণ করবেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিশিষ্টজনেরা।
নেতাজি সুভাষচন্দ্র বসুর 126তম জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানের শুরুতেই আপনারা শুনলেন তথ্য ও সংস্কৃতি বিভাগের শিল্পীদের নিবেদন। বাংলার মাটি বাংলার জল, সুভাষজি সুভাষজি আর কদম কদম বাড়ায় যা। এই 23শে জানুয়ারি 126তম নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মবার্ষিকী আমরা সাইরেন এবং মাননীয় মুখ্যমন্ত্রীর শঙ্খধ্বনির মধ্যে দিয়ে উদযাপন করলাম। বিশিষ্ট অতিথিরা পুষ্পার্ঘ অর্পণ করছেন। এরপরেই এখানে অনেকেই উপস্থিত আছেন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর লেখায় পণ্ডিত অজয় চক্রবর্তীর সুরে বাংলার বিশিষ্ট শিল্পীরা 8টি গান করেছেন। অ্যালবামটির নাম চরণ স্পর্শে। সেই গানটি উদ্বোধন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে আজকে এই মঞ্চ থেকে আমরা উদ্ঘাটিত করব। অনুরোধ জানাচ্ছি পুষ্পার্ঘের পর অতিথিবর্গ মূল মঞ্চে চলে আসেন। যে গানটি শুনছেন এই গানটি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা, সুরকার পণ্ডিত অজয় চক্রবর্তী। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন নেতাজি সুভাষচন্দ্র বসুর পরিবারের অনেক নিকট আত্মীয়রা উপস্থিত আছেন। তার সুযোগ্য উত্তরসূরি শ্রীযুক্ত সুগত বসু ও শ্রীযুক্ত সুমন্ত্র বসু। আমি অনুরোধ করব মঞ্চে এসে তারা দ্বৈত কণ্ঠে একটি গান আজকে এই দিনে আপনাদের উপহার দেবে এবং স্মরণীয় করে তুলবে 126তম জন্মবার্ষিকী উদযাপন। উপস্থিত আছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, উপস্থিত আছেন বিশিষ্ট জনেরা, উপস্থিত আছেন আমাদের সরকারি আধিকারিকরা। মঞ্চে আস্তে আস্তে তাদের জায়গায় চলে আসছেন বিশিষ্ট অতিথিরা। মঞ্চে উপস্থিত এখন নেতাজি সুভাষচন্দ্র বসুর সুযোগ্য উত্তরসূরি শ্রীযুক্ত সুগত বসু ও শ্রীযুক্ত সুমন্ত্র বসু, তাদের দ্বৈত কণ্ঠে, এবং চন্দ্রবাবুও রয়েছেন, চন্দ্র বসু রয়েছেন, আরো অনেক এই পরিবারের অনেক আত্মীয়রা তারা পুষ্পার্ঘের মধ্যে দিয়ে করলেন। মন্ত্রীবর্গ রয়েছেন, মুখ্য সচিব রয়েছেন, হোম সেক্রেটারি রয়েছেন, তথ্য সংস্কৃতির সেক্রেটারি রয়েছেন, ডিজি রয়েছেন, মেয়র রয়েছেন, সিপি রয়েছেন এবং আরো অফিসাররা। অনুরোধ করছি শ্রীযুক্ত সুগত বসু ও শ্রীযুক্ত সুমন্ত্র বসুকে